সো হে গাইস হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পারতেছো বাইরে অনেক ঝড় হচ্ছে। এই ঝড়ের মধ্যে আমার হঠাৎ করে যেতে হবে ঢাকা। এখন ঢাকা কীভাবে যাই, কোনো গাড়ি চলতে আসে না, কোনো কিছু না। এই দেখতেই পারতেছে এত পরিমাণে ঝড়, মানে কি বলবো। আর কাল রাত থেকে যে বৃষ্টি পড়তেছে এখনো থামেনি। এখন যাওয়া লাগবে ঢাকা। এখন তো কিছু করার নেই, আমার যাওয়াই লাগবে। চলো বের হয়ে যায় এখন। তো বৃষ্টিতে হালকা বৃষ্টি যখন হলো, বৃষ্টিটা একটু কমে গেল, হয়ে গেলাম বের। তো হাঁটতে হাঁটতে যাচ্ছে রাস্তা দিয়ে। দেখতেই পারতেছ আমার অবস্থাটা কি হচ্ছে। চলে আসলাম হাঁটতে হাঁটতে স্টেশন হাঁটতে আসিনি, অটো দিয়ে আসছে আর কি, ক্লিপটা নেওয়া হয়নি। তো স্টেশনে এসে আমরা দাঁড়াতেই আমাদের ট্রেন চলে আসছে। আমাদের ট্রেন চলে আসার পরে আমি কাউন্টার থেকে আগে গিয়েছিলাম, গিয়ে একটা টিকিট নিয়ে আসছি। তো আমি সিট পাইনি, তো ট্রেনিং টিকিট নিয়েছি। টিকিট ছাড়া জার্মানি আসা যাওয়া উচিত নয়। এবার চলে আসলো আমাদের ট্রেন। চলো এবার আমরা ট্রেনের ভিতরে উঠে যাই। তো ট্রেনে ওঠার আগে একটা কথা বলি, এই জোর বৃষ্টির সময় একটা কথা অবশ্যই সবাই মনে রাখবা, টিকিট ছাড়া উঠতে উচিত নয়। আমরা এখন ট্রেনে উঠে গেলাম। তো দেখতে পাচ্ছি একটা সিট খালি পেয়ে আমি বসে গেছি। আর বাইরে কি প্রচণ্ড পরিমাণে জ্বর হচ্ছে। এই জ্বরের মধ্যেই যেতে হবে, আর কিছু করার নেই। দেখতেই পাচ্ছ জ্বরে খেয়ে ডুবে যেতেছে, আর কি করার, আমাদের তো যেতেই হবে। একটা কথা বলি, জ্বরের সময় যাও, যে সময় যাও, একটু সাবধানতা অবলম্বন করো, কারণ কখন কি হয় বলা যায় না। যেমন দেখতে পাচ্ছ জ্বর হচ্ছে, এখন যদি আমি টিকিটটা না পাইতাম, একটা টিকিট না নিয়ে আসতাম, এখন আমি কি করতাম, ট্রেনিং টিকিটটা নিয়ে এসেছি, এটা আমার জন্য ভালো হয়েছে। এখন দেখতে পাচ্ছ আমি বসে বসে চিন্তা করতেছি কখন পৌঁছাইব। আমি মাঝে মাঝে একটা উঁকি মারতেছি আমার ঘড়ির দিকে। দেখো তোমাদেরকে এখন দেখাই, দেখো ঘড়িতে আমার টাইম চলে যেতেছে, আমার পৌঁছায় যাওয়ার কথা আরও আগে, এখন আমি যেতে পারতেছি না। এখন কি করার, এখন বসে বসে আশেপাশে দেখতেছি কি করা যায়। আর চিন্তা করতেছি কখন যে পৌঁছাবো। আর এই কথা চিন্তা করতে করতে আমরা চলে আসলাম ভৈরব ব্রিজ। দেখতেই পাচ্ছ ভৈরব ব্রিজ, সে পরিমাণে ঝড়, আকাশের দিকে তাকানো যেতেছে না। নদীটার দিকে তাকাও, কি প্রচণ্ড পরিমাণে কালো হয়েছিল। তো এখন আমরা কি করবো, আর কিছু করার নেই। তো আমরা চলে আসলাম ভিতরে আয়নার দিকে। ট্রেনের আয়না পেয়ে আমি আয়নাতে পোজ নিয়ে কিছু ক্লিপ নেওয়া শুরু করলাম, ভিডিও ক্লিপ, যেন ভিডিওতে দেওয়া যায়। পাশাপাশি বাইরে দেখতে পারতেছো অনেক অন্ধকার, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এমন অন্ধকার হয়ে গেছে। তো ঝড়ের কারণে এইসব হইতেছে। দেখো তোমাদেরকে আমি দেখাই একটু। দেখতে পাচ্তেছো বাইরে কি পরিমাণ ঝড়, একদম অন্ধকার হয়ে গেছে। তো আমি এখন চলে আসলাম কথা বলতে বলতে এয়ারপোর্ট বিমানবন্দর, রেলওয়ে স্টেশনে চলে এসে এখন আমরা নিচে নেমে যাব। তো আমরা ব্রিজ দিয়ে ঘুরে চলে আসলাম। ওই যে আমাদের যে যাত্রাবাহী ট্রেন ছিল যেটাতে আমরা আসলাম, সেটার সাথে এখন আমাদের বিচ্ছেদ চলে আসবে। তো টাটা, চলো আমরা এখন চলে যাই। তো এখন আমি বাসে উঠে পড়লাম। তো বাসে উঠে একটা জিনিস বলি, বাসের বাহিরে দেখতে পাচ্তেছে কি পরিমাণের পানি, বাস যেতে পারতেছে না। আর একটু পর্বত জ্যাম লাগতেছে, এত পরিমাণে পানি ঢাকা শহর জমে উঠছে। এত একটা উন্নত দেশে এত পরিমাণ পানি, কি বলবো। তো আর কিছু বলার নেই, আমি চলে আসলাম আমাদের এরিয়াতে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। তো টাটা, আল্লাহ হাফিজ, আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।